আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পেয়ারা এনেছি, বলেছিলাম যে শরীর অসুস্থ, তো জ্বরের কারণে কিছু খাওয়া যাচ্ছে না। এখানে পেয়ারা এনেছি, আর পেয়ারাগুলি ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এখান থেকে 3-4টা পেয়ারা আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। এখানে 3টা পেয়ারা কেটে নিয়েছি, 3টা কাটাতে এতগুলি হয়ে গেছে। এখন কিছু মশলা এটার মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, 2টা ছোট সাইজের কাঁচামরিচ কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি। জ্বর আর ঠান্ডার মধ্যে এভাবে কাসুন্দি দিয়ে পেয়ারা বা আমড়া এগুলি যদি মাখা করে খাওয়া যায় খুব মজা লাগবে। জ্বর হলে কিন্তু মুখের টেস্ট একদম নষ্ট হয়ে যায়। সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন দেখি লবণটা ঠিক আছে কিনা। কিছু কিছু জায়গায় আবার একটু সাদা আছে। লবণ একটু দিতে হবে। আর একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি, বেশি করে কাসুন্দি দিয়ে মাখাবো। জ্বর ছাড়াও কিন্তু এভাবে পেয়ারা মেখে খেলে ভালো লাগবে। দুপুরবেলা কাজের ফাঁকে মাখামাখি খেতে ভালো লাগে। যেমন কাঁচা আম হলে কাঁচা আম, পেয়ারা, আমড়ার সিজনে। আর ডেওয়া ভর্তা খেয়েছেন নাকি আপনারা? কমেন্টে জানাবেন। ডেওয়া চিনেন আপনারা? সেই ডেওয়া ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো পেয়ারা মাখাটা হয়ে গেছে, এখন খাবো। বাহিরে কিন্তু লোকদের কাছ থেকে যদি আপনি পেয়ারাটা এভাবে মাখিয়ে কিনে খান, তাহলে কিন্তু এরকম টুথপিক দিয়ে দেয়। টুথপিক দিয়ে মানে খেতে সুবিধা হয় বেশি। অনেক মজা হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। লাইক, ফলো, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।